বিজেপি নেত্রীর দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা রীতিমতো উত্তেজনা রয়েছে এলাকায় এবং যেরকম জানা যাচ্ছে বিজেপি নেত্রীর দোকানে আগুন ভাঙচুর, শুধু তাই নয় অভিযোগের তীরে শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইতিমধ্যে ঘটনা ভিডিও ভাইরাল হয়েছে দুর্গাপুর পাণ্ডবেশ্বরে। ঘটনা ভোটের আগে রাজনৈতিক তরজা শুরু, সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করি। দাউ দাউ করে জ্বলছে দোকানটি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ, দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের এই ঘটনা, বিজেপি নেত্রীর দোকানে অগ্নিকাণ্ড। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অগ্নিকাণ্ডের মদত দেওয়ার অভিযোগ উঠছে। রাজেশ সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। রাজেশ, বিজেপি নেত্রীর দোকানে আগুন, কি অভিযোগ উঠছে? গতকাল গভীর রাতে 24টায়, সেটা হচ্ছে যে লীনা ঠাকুর পাণ্ডবেশ্বর বিধানসভার 19 নম্বর বুথের যে জামাইপাড়া অঞ্চল রয়েছে, সেই জামাইপাড়া অঞ্চল এবং 1 নম্বর মন্ডলে উনি মহিলা মন্ডল সভাপতি, এবং লীনা ঠাকুরের দোকানে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটে এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করেছে, এটা জানিয়েছে। কিন্তু মূলত যেটা লীনা ঠাকুর যেটা বলছেন এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘুরে যেটা অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এর পেছনে রয়েছে। ভোটে গত বিধানসভার পর থেকে কিন্তু এই ধরনের সন্ত্রাসের আবহ তৈরি হয়েছে এবং এর বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনের হতে না হতেই যদি এই অবস্থা হয়, পরবর্তীকালে কি অবস্থা হবে এমনটা তারা বলছেন। যদিও অভিযোগ ভিত্তিহীন বলছেন তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূল সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলছেন সবটাই নাটক করছে, ভয়ে বিজেপি ভুলভাল বকছে, এরকমটা তারা বলছেন। কিন্তু মোটের ওপর গোটা ঘটনায় কিন্তু এখন টালটাল উত্তেজনা এবং পাণ্ডবেশ্বর থানা পুলিশ জানিয়েছে পুরো ঘটনার তারা তদন্ত শুরু করছে এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। কোনো অভিযোগ দায়ের হয়েছে কি রাজেশ? কোনো অভিযোগ দায়ের হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের তরফে? পুলিশের কাছে তারা গেছেন এবং লীনা ঠাকুর তারা গেছেন এবং বিজেপির যে কনভেনার রয়েছেন পাণ্ডবেশ্বরের রূপক পাজা তারা গেছেন এবং কমপ্লেন করেছেন এবং তারা পরিষ্কারভাবে রূপক পাজা জানিয়েছেন যদি এরপরেও দুষ্কৃতীদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে যদি কোনো রকম ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা দরকার পড়লে পাণ্ডবেশ্বরের বিভিন্ন রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভে সামিল হবেন এবং তারা পুলিশকে সময় দিয়েছেন, এমনটা তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন রূপক পাজা, যিনি পাণ্ডবেশ্বর বিধানসভার কনভেনার। রাজেশ, ধন্যবাদ জানাবো। রাজেশ সেনগুপ্ত ছিলেন আমাদের সঙ্গে। বিজেপি নেত্রীর দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ, বিজেপি নেত্রীর দোকান অগ্নিকাণ্ডের ঘটনা, কি অভিযোগ করছেন ওই নেত্রী একবার শোনায়। বাউরি ওর স্ত্রী তুলসী বাউরি, ওরা আমাকে খুব খবর দরজা ঠকঠক করেছে, বলছে উঠো উঠো উঠো, তোমার ঘুমটি জ্বালিয়ে দিচ্ছে। তো আমি ঘুমিয়েছিলাম পুরো, তো আমি উঠি তখন দেখছি 1:45 বাজছে। সেই সময় দেখছি আমার ঘুমটিতে দু করে আগুন জ্বলছে পুরো। তো আমার প্রতিবেশী সবাই দৌড়ে এলো, প্রতিবেশী মোটামুটি 4-5 জন ঘর, সবাই প্রতিবেশীরা সব মার বালতি করে জল দিলে আগুনটা নেবেবার পর তারপরে নেওয়ার পর তখন আমার যে কর্মী আছে, যে বিজেপি কর্মী যারা আমাদের নিজের সাথ দেয় ভাইরা, তারা দিকে ফোন করলাম, তারা তাড়াতাড়ি তুরন্ত এলে। প্রথম থেকেই তো আমার পিছনে লেগে আছে সন্তোষ পাশান। আমি প্রথমে যখন বিজেপি জয়েন করি তখন থেকে আমার পিছনেও লেগে আছে, আমার জলটাও কেড়ে নিয়ে চলে গিয়েছে, বলছে বাড়িতে আগুন লাগিয়ে জ্বালিয়ে মেরে দেবো। এই 10-15 মোটামুটি 1 মাস আগে ওর দল বলে এসে আমাকে মারধর করে গিয়েছে, সেই জন্য আমি থানাতে অভিযোগ করে এসেছি। পুরী দল বলছিল, থানাতে অভিযোগ করেছে, তারও আমার কাছে প্রমাণ আছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের কি প্রতিক্রিয়া, কি বলছেন তারা একবার শোনায়। কার হয়ে কাজ করছে এই মুহূর্তে আমরা বুঝতে পারছি না। আর পশ্চিমবঙ্গের বুকে শুধুমাত্র একটা সন্দেশখালি নয়, এরকম হাজারটা সন্দেশখালি আছে। সেটা কিন্তু আজ আবার প্রমাণ হলো, যেভাবে কাল রাত্রে এই গুমটিতে আগুন লাগানো হয়েছে গরিব মানুষের গুমটিতে, শুধুমাত্র বিজেপি করার অপরাধে। এতে প্রমাণিত তৃণমূল কংগ্রেস কতটা ভীত, কতটা সন্ত্রস্ত। পায়াত্রা পার্টি চলে যাচ্ছে, তাই তারা বিহার থেকে, ভাগলপুর থেকে, গুজরাট থেকে প্রার্থী দিচ্ছে। তারপরেও এই আক্রান্ত হচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে কি হতে যাচ্ছে আগামী দিনে। তৃণমূল কংগ্রেস থাকবে না। একজন মহিলা নেত্রীর বাড়ি যে আক্রান্ত হয়, মহিলারা আজ সুরক্ষিত নেই বাংলাতে। আজ দেখছে না কি হচ্ছে সন্দেশ। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে সাফাই একবার শোনায়। যদি যাত্রা পার্টি আর নাটক পার্টি যদি কোনো দল থাকে তার নাম হচ্ছে ভারতীয় ঝামেলা পার্টি, বিজেপি। এই বিজেপি সব জায়গাতে সন্ত্রাসের নাম করে নিজেরা জায়গা করার চেষ্টা করছে। সিবিইডি কে লেলিয়ে দিয়ে বাংলার মাটিতে তারা এখনো ঢুকতে পারেনি। 2021-এর নির্বাচনে আপনারা দেখেছিলেন সমস্ত কেন্দ্রে